হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গুড পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ফ্রেশ ভিডিও। আচ্ছা, আপনি কি একটা ওয়েবক্যাম খুঁজছেন? আপনার বাজেট যদি 4000 থেকে 4200 টাকার ভিতরে হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা কথা বলবো 4000 টাকার একটা বেস্ট বাজেট ওয়েবক্যাম, বাংলাদেশের ভিতরে থাকা একটা বেস্ট বাজেট ওয়েবক্যাম নিয়ে, যেটার কোয়ালিটি হবে খুবই দুর্দান্ত এবং যেটা দিয়ে আপনি চাইলে আপনার পডকাস্ট এবং আপনি চাইলে আপনার গেমিংয়ের স্ট্রিমিং ভিডিও, এরপরে হচ্ছে আপনার অনলাইন ক্লাস, মানে এভরিথিং আপনি যা খুশি করতে পারবেন। আপনি চাইলে ইউটিউবের জন্য ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি এখন আমাকে স্ক্রিনে যেইভাবে দেখতে পাচ্ছেন, আসলে এই ভিডিওটাও এই ক্যামেরাটা দিয়ে রেকর্ড করা। সো চলুন শুরু করা যায়। দিস ইজ redragon gw800 ওয়েবক্যাম। আমার দেখা এটা একটা বেস্ট ওয়েবক্যাম। আর 4000 টাকা বাজেটের ভিতর এটার কোয়ালিটিটা তো প্রথম আপনারা দেখলেনই। এবার চলুন এটার আনবক্সিং করা যাক। এটার গায়ে তেমন কোনো ইনফরমেশন নাই, এটা যে 1080 সাপোর্ট করে এগুলো ছাড়া। সো দেন এদিকে আমরা যদি এটাকে খোলার পর প্রথমে ভিতর থেকে কতগুলো ম্যানুয়াল এবং একটা স্টিকার পাওয়া যাবে, যে স্টিকারটা চাইলেই আপনি কোনো জায়গায় লাগাতে পারেন, কম্পিউটারে বা ডেস্কটপে লাগাতে পারেন ইচ্ছা মতো যেখানে খুশি। সো এরপরে হচ্ছে এদিকে আছে যে একটা মেনু গাইড। এখানে আপনার অ্যাকচুয়ালি বলা আছে এটা ম্যাকের জন্য, এক্সবক্সের জন্য কীভাবে সেটিং করবেন, আসলে ওইটি কোনো দরকারই পড়ে না। সো এরপরে যদি বলি, একটা আছে হচ্ছে ক্লথ, যেটা দিয়ে আপনি ক্যামেরাটা ময়লা হলে পরিষ্কার করতে পারবেন। দেন সাদা একটা পলিতে র্যাপ করা পাবেন আপনারা ওয়েবক্যামটা, এবং এটার সাথে বিশাল সাইজের একটা তার। এই ওয়েবক্যামটা মূলত 360 ডিগ্রি ঘুরে আপনি যেভাবে খুশি এইভাবে উপর নিচে সামনে পিছে যেভাবে খুশি এটাকে ঘুরাইতে পারবেন কোনো সমস্যা ছাড়া। দেন নিচে অনেকগুলো পলি লাগানো আছে, এগুলো যদি আপনি আস্তে করে উঠিয়ে ফেলেন তাহলে ভালো গ্রিপ পাবেন এবং সুন্দরভাবে লাগাতে পারবেন। সো তার আগে আমরা উপরের পলিগুলো আগে উঠিয়ে নিই। এই যে উপরের পলিগুলো, এগুলো প্রথমে উঠিয়ে নিলে ক্যামেরাটা দেখতে পাবেন যে এই ক্যামেরার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। জাস্ট জোস একটা ম্যাট ফিনিশিংয়ের ক্যামেরার উপরে লেখা আছে FHD 1080p, মানে 1080 সাপোর্টেড এইচডি ক্যামেরা। সো এবার এটাকে সেট করার পালা। সেট করার জন্য প্রথমে আপনার তার থেকে এটাকে খুলে নিতে হবে। এই যে একটা তার দিয়ে পেঁচানো থাকে, এটার তারটা কিন্তু মোটামুটি ভালোই বড় আছে, আপনি চাইলে অনেক দুটো দিয়ে এটার কানেকশন দিতে পারবেন। সো দেন এটাকে খুলে এরকম করে এইভাবে নিয়ে মনিটরের উপরে ফিট করে দিলেই হয়ে যাবে। সো আমি এখন তাড়াতাড়ি করে এটাকে ফিট করে নিই। সো এটা এইভাবে করে মাঝামাঝি ফিট করে দিবেন। আমি আমার জায়গা মতো ফিট করে দিয়েছি, আপনি চাইলে স্ট্যান্ড দিয়ে এটাকে নিচেও ফিটিংস করতে পারবেন। সো দেখুন এখন কত ইজিলি এটা সেট হয়ে গেছে। সো এটা এখন আরেকটু কাছে থেকে জুম করে দেখালে জাস্ট ওয়াও। আর হ্যাঁ, এইটা লাগানোর পর আপনার ক্যামেরাটা ঠিকঠাকভাবে ড্রাইভার ইনস্টল হওয়ার পর পিসি যদি অন থাকে তারপর একটা রিস্টার্ট দিয়ে নেবেন, তাহলে বেস্ট হবে আপনাদের জন্য। সো আমি আমার কম্পিউটারটা রিস্টার্ট দিয়ে নিচ্ছি। আচ্ছা, রাইট নাও আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি এতক্ষণ যে ওয়েবক্যামটার আনবক্সিং করলাম redragon-এর ওই ওয়েবক্যামটাতে। মূলত এই redragon-এর ওয়েবক্যামটাতে এই মুহূর্তে আপনারা যে আমার ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি এই redragon-এর ওয়েবক্যামটাতে। কেন আমি এটাকে বলছিলাম, আমার থাম্বনেলে দেওয়া ছিল যে বেস্ট বাজেট ওয়েবক্যাম ইন বাংলাদেশ। সো আপনারা হয়তো বুঝেই গেছেন এই ক্যামেরাটার কোয়ালিটি এবং টেক্সচার দেখে, এটাতে 30 FPS ফুল এইচডি, মানে এই বাজেটে বা এই প্রাইস রেঞ্জে কেউ দিবে না, ট্রাস্ট মি কেউ দিবে না। দিস ইজ আ বেস্ট অপশন অন বাংলাদেশ। তো সো আপনারা দেখেন এই redragon-এর ক্যামেরা কোয়ালিটি, এভরিথিং ইজ ওয়েল। আমি যদি আমার ইয়ারফোন, মোবাইল, এভরিথিং, মাউস সব কিছু তুলে ধরে আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস। আর কত নিট অ্যান্ড ক্লিন। আমার পিছনে থাকা যে স্টিকারটা, এটা অ্যাকচুয়ালি আমি কিনছিলাম, আমি এত প্রফেশনাল না স্টিকার লাগানোতে। সো এটা একদম যা ইচ্ছা থাকা অবস্থা হয়ে গেছে। এটা এদিকে ওই পাশে বইটা টইটা গেছে, একদম এই পাশে বইটা গেছে। সো দেখতে পাচ্ছেন মানে প্রত্যেকটা স্ট্রাকচার কত ইজিলি আপনারা দেখতে পাচ্ছেন। আর ক্যামেরা কোয়ালিটিটা কত দুর্দান্ত। আমি অ্যাকচুয়ালি এটা কেনার পর কয়েকজনকে ফোন দিয়েছিলাম, দেন তারা বলতেছিল, অনেকজন কনফিউজড হয়ে যেতেছিল যে আমি কি ডিএসএলআর থেকে, সো কোনো ক্যাননের ডিএসএলআর থেকে ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করে আমি লাইভ স্ট্রিম করতেছি কিনা। তো এরকম প্রশ্ন অনেকজন আমাকে করেছে। আপনারা জাস্ট দেখেন কি পরিমাণ জোস একটা ভিডিও কোয়ালিটি এটা দিচ্ছে। আর ওভারঅল আপনারা যখন কোনো গুগল মিটিং এবং ইউটিউবের
ভিডিওর জন্য আমি সামনের ভিডিওগুলোতে এই ওয়েবক্যামটা দিয়ে রেকর্ডিং করব। সো আশা করি আমি বেস্ট আউটপুটটা পাবো অ্যান্ড ইটস অ্যামেজিং। আপনারা জাস্ট কোয়ালিটি দেখেন এবং ব্যাকগ্রাউন্ডের টেক্সচার, আমি যদি সরে যাই আমার চেহারের টেক্সচার, মানে এভরিথিং একদম ওয়েল অর্গানাইজড এইটাতে। এটার যদিও কোনো সফটওয়্যার নেই, আমরা দেখতে পেরেছি এটার এক্সট্রা কোনো সফটওয়্যার নেই যে আপনি হোয়াইট ব্যালেন্স, এক্সপোজার ব্যালেন্স, এগুলো কোনো কিছু ব্যালেন্স করার জন্য। সো দেখতে পাচ্ছেন মানে প্রত্যেকটা জিনিস কত জোস, আর ক্যামেরার কোয়ালিটিটাও কেমন। আশা করি সবার কাছে এটা কোয়ালিটি ভালোই লাগবে। আর ওভারঅল প্রত্যেকটা জিনিসই ক্যামেরাটার বেস্ট। ক্যামেরার সাথে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, এটার জন্য কোনো ড্রাইভ টাইপ কোনো কিছুরই প্রয়োজন নাই। জাস্ট এই বক্সটা থেকে এটাকে বের করবেন, বের করে দেন এটাকে ব্যবহার করবেন। আর এটা 30 FPS অব্দি ম্যাক্সিমাম সাপোর্ট করে অ্যান্ড ফুল এইচডিতে এটা দিয়ে রেকর্ডিং করা যায়। এটা দিয়ে আমার মতে স্ট্রিমিং এবং আপনারা যদি অনলাইন মিটিং করেন, গুগল জুম বা অনলাইন ক্লাস, আপনি যে কোনো কিছু করতে পারেন। আপনি চাইলে এটা দিয়ে পুরোপুরি ইউটিউব ভিডিও শ্যুট করতে পারেন। আমাকে এই মুহূর্তে আপনারা যে কোয়ালিটিতে দেখছেন, এই কোয়ালিটিটা কিন্তু মোটেও কোনো খারাপ কোয়ালিটি না, এটা একদম সর্বোচ্চ কোয়ালিটিতে আপনারা আমাকে দেখছেন। আর এই কোয়ালিটিটা ওভার মানে একদম প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টেক্সচার, ফেস টেক্সচার বলেন, আমার টি শার্টের টেক্সচার বলেন, মানে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর লাগছে। তো কেমন লাগলো ভিডিওটা? আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। গুড বাই, টেক কেয়ার, ধন্যবাদ।